আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব শোল মাছ দিয়ে ফুলকপি আলু রান্না। চলুন, আমি যে উপকরণগুলো নিয়েছি একবার দেখিয়ে দিলাম, এরপর রান্না শুরু করা যাক। আমি একটি কড়াইতে রেগুলার রান্নার তেল নিয়ে নিলাম। তেলটা গরম হলে এর ভিতর দিয়ে দিব ফুলকপিগুলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে পানিটা ঝরিয়ে। এরপর আমি হালকা করে ভেজে নিব, লাল করে ভাজার দরকার নেই। হালকা করে 2-3 মিনিট ভেজে নিয়ে এগুলো উঠিয়ে নিতে হবে। তারপর এর ভিতর দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ 4 থেকে 5টি। পেঁয়াজ কুচি দিয়েছি 5 থেকে 7টি। এরপর এর ভিতর হালকা পরিমাণে পানি দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ করে। তারপর দিয়েছি হলুদ গুঁড়া 2 টেবিল চামচ, লবণ 2 টেবিল চামচ, শুকনা মরিচ 1.5 টেবিল চামচ, জিরার গুঁড়া 2 টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়া 2 টেবিল চামচ, হালকা গরম মশলার গুঁড়া অল্প একটু দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আমি আবার একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব, তাহলে তরকারি থেকে খুব সুন্দর স্মেল বের হয়। এরপর আমি যে মাছগুলি রেখেছিলাম এগুলো গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর এগুলো মশলার ভিতর দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর ভিতর দিয়ে দিব আলুগুলো এর ভিতর দিয়ে মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব 5-6 মিনিট। কষানো হয়ে গেলে এর ভিতর দিয়ে দিব ঝোলের পানিটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটা যখন বলক উঠে যাবে তখন এর ভিতর দিয়ে দিব সেই ভেজে রাখা ফুলকপিগুলা দিয়ে আমি এটা মশলার ভিতর ভালো করে ডুবিয়ে দিয়ে আমি এটাকে আবারও ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত রেখে দিব। যেহেতু আমি আজকে শোল মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল রান্না করব, এছাড়া হালকা কিছু পরিমাণ ঝোলটা আমি রাখবো। সবকিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেলে আমি তরকারিটা নামিয়ে নিব। এই যে আমার রান্নাটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।